বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। তো কালকে হচ্ছে নাহিনের ইংরেজি পরীক্ষা, আলহামদুলিল্লাহ ভালো মতোই শেষ হয়েছে। ভালোই হয়েছে পরীক্ষা, এখন হচ্ছে রেজাল্ট দিলে বোঝা যাবে। আর আজকে হচ্ছে তারপরের দিন 2 তারিখ আর কি। আজকে হচ্ছে কি বার ভুলে গেছি, আমার মনে আসতেছে না। আজকে 2 তারিখ আর কি, কালকে 3 তারিখ। কাল রবি সোমবার না বাবা? ও আচ্ছা, পড়ো। আজকে হচ্ছে সোমবার, আমি ভুলেই গেছি আজকে কি বার। তো মঙ্গলবারে আবার বাংলা পরীক্ষা। নাহিন পড়ছে সকালে ঘুম থেকে উঠে, আর আমি হচ্ছে নাস্তা বানাচ্ছি এখন। আমি এই যে শর্টকাট নাস্তা বানাচ্ছি। আটাকে না ফেলে যে পাতলা করে গুলিয়ে এইভাবেও কিন্তু আপনি চাপড়ি বা চাপড়ি রুটি বলতে পারেন, যাই বলেন, মানে খেতে ভাল লাগে। আমার ছেলে এভাবে ভীষণ পছন্দ করে, ওর জন্য এইভাবে বানাচ্ছি। সাথে ডিম পোস্ট করে দিব। আটা ছানার চাইতে এইভাবে পাতলা করে গুলিয়ে রুটি করে খেয়ে দেখবেন, মন্দ লাগে না। আমার কাছে তো ভালোই লাগে, আর আমার ছেলেও পছন্দ করে। আবার কাজটাও তাড়াতাড়ি হয়। এই যে দেখতেই পাচ্ছেন। ভালোই ঠান্ডা পড়েছে শীতের সকাল। আমার কাছে কেন জানি শীতের দিনটাই ভালো লাগে, গরম আমার একদম সহ্য হয় না। আর যতই ঠান্ডা খুব ভালো লাগে, বাট শীত তো সবার জন্য আশীর্বাদ না। আল্লাহ করুক সবার দুঃখ কষ্ট দূর করুক, এই দোয়া করি। আমার কাছে ভাল লাগে বলে এই না যে আমি শীতের কামনা করি। হুম, এমনি শীতে তুমি ওই পাশের বড় প্রশ্নগুলো পড়া শুরু করো। সকাল সকাল নাহিনকে পড়তে বসাই দিছে। এই যে মসলিন কি, মসলিন সম্পর্কে বিস্তারিত ওই ওইটাই থেকে এটা তুমি তারপর তৈরি লাগবা। আর সাথে যে মসলিন কাপড়, কাপড়ের সুতা তৈরি হতে ফুটি তোলা থেকে আংটির ভিতরে যে অনায়াসে গলানো যেত, গলানো বানাতো দেখো। তাঁতিরা মিহি সুতায় তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন, এই লাইনের শেষে দিতে হবে। আর বাকি সব ওগুলো দিলেই হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ঢাকার কোন অঞ্চল মসলিন তৈরির জন্য বিখ্যাত? শীতলক্ষা বানানটা দেখবা, এটা কিন্তু প্রশ্ন লিখে দেখবা, ঠিক আছে? আমি করছি যেটা আমি পড়ে যাবো মনে রাখবি। একবার করে শুধু পড়ো, মানে সময় নাই তোমার। আমি এই এই যেগুলো দাগাই দিই বানানগুলো পড়বা, আমি তোমার লিখতে দিই, ঠিক আছে? বিজ্ঞানী এরা শুধু এই কটা বানাবো, সব প্রশ্ন লিখে। আর এই পাঠে মজার ব্যাপার, আবার ফিরে এসেছি মসলিন, মজার ব্যাপার। হ্যাঁ, ঐতিহ্য বানানটা দেখবা। আর প্রতিযোগিতায় টিকতে না পারা, জানেন প্রতিযোগিতার কারখানা বানান বললে অনেক কিছু বলবে, ঠিক আছে? সুন্দর করে পড়ো মা। এখন হচ্ছে চাটাও সাথে গরম করে নিব। তাড়াতাড়ি পড়ো।
তো এই যে আমার সকালের নাস্তা কমপ্লিট, গরম গরম চা, ডিম, সাথে হচ্ছে গুলানো আটার রুটি বলতে পারেন, চাপড়ি বলতে পারেন, যাই বলতে পারেন। এই নাস্তাটা আমাদের মা ছেলের মন্দ লাগে না, খারাপ, ভালোই লাগে। তো আমার নাস্তা কমপ্লিট হয়ে গেছে বানানো, আর নাহিন হচ্ছে টেবিলে এসে খাবে না, তো ভাবলাম শীতের দিন ওরা এখানে নাস্তা দিই। এই হচ্ছে চাও কমপ্লিট, সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। নাহিন নাস্তা খাও বাবা, বিসমিল্লাহ বলে শুরু করো। তুমি আসো, আসো। Some people weren't that lucky and found absolutely nothing, receiving a pie to the face instead. And finally, this girl with glasses decided to reach in carefully and appeared on her face. She looked at the camera and pulled out the gold bar. This is sticky glow balls, recently becoming very popular for sticking to practically any surface. And if you spend about $10, you're delivered a case of 4 plastic wrap sticky balls. Perfect. To get inside, I want to have a little quick chat. I know you're busy, probably. আমি এই নাস্তাটা ডিম দিয়ে বেশি পছন্দ করি না, এজন্য আর ডিম করি নাই নিজের জন্য। আমি চা দিয়ে খেতে বেশি ভালোবাসি, চা দিয়ে আমার ভালো লাগে। আজকে হচ্ছে নাহিনের পরীক্ষা ছিল, তো শর্টকাট ভাত রান্না করছিলাম, আর হচ্ছে ডাল রান্না করছিলাম, আর গরুর মাংস রান্না করা ছিল। তো দুপুরে আমি আর নাহিন হচ্ছে ডাল দিয়ে ভাত খেয়ে গেছি, ডাল আর মাংস দিয়ে। এখন আর মাংস খেতে ইচ্ছা করছে না, নাহিন বলতেছে মা ডাল খাবো না, সরি মাংস খাবো না, আবার শুধু ডাল দিয়ে খেতে চাইতেছে না। তো আমি জিজ্ঞেস করলাম কি একটা ডিম ভেজে দিলে খাবা, বলে ডাল আর ডিম ভাজা। এইটা মানে ডাল আর ডিম ভাজা এই কম্বিনেশনটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার ছেলেরও ভীষণ পছন্দ। তো এই যে রাত্রের জন্য হচ্ছে গরম গরম ডিম ভাজা, আর হচ্ছে এই যে ডাল, ডালটা আমি একটু গরম করতেছি। তারপরের অধ্যায়গুলো লেখো, উল্টাও, পেজ উল্টায় দেখো। হ্যাঁ, এরপর এই যে হচ্ছে ডালটা গরম করে নিচ্ছি। সুন্দর শীতের মানে ধনিয়া পাতা দিয়ে ডাল, এই মানে একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না, এই ডালটা আমার ভীষণ ভালো লাগে। আর সাথে হচ্ছে যে গরম গরম ডিম ভাজা। সন্ধ্যায় হচ্ছে আধা কেজি দুধ একদম হাঁড়ির মধ্যে পুড়ে স্যাঁচড়া হয়ে গেছে, বলে না স্যাঁচড়া, তো ওইরকম অবস্থা হয়েছে। তো এখন হচ্ছে আমি ভাত বেড়ে নিচ্ছি। কি হয়েছে? এই যে 1 মিনিট রান্নাঘরে আসলেই আমার ছেলে পড়া দেখার জন্য চলে আসে। এই যেগুলা বাক্য গঠন, হ্যাঁ যাও লেখো, আমি খাবার নিয়ে আসতেছি, যাও। তো এই যে আমি ভাত বেড়ে নিচ্ছি, এখন হচ্ছে গরম গরম ডিম ভাজা আর হচ্ছে ডাল দিয়ে মা ছেলে ভাত খাবো। ডিমটা ভেঙে গেছে, পেঁয়াজ আর ধনিয়া পাতা একটু বেশি পরিমাণে দিচ্ছি, তো ওই জন্য ভেঙেই গেল। যাই হোক, তো এখন হচ্ছে আমরা ভাত খাবো, আবার আপনাদের সাথে পরে দেখা হবে। গ্যাসের মধ্যে দুধ বসায় রাখছিলাম, দেখেন আমার হাঁড়ির অবস্থা কি, পুরা আধা কেজি দুধ এখানে পুড়ে একদম কয়লা হয়ে গেছে। ভাগ্যিস হাঁড়িতে আর কি আগুন ধরে যায় না, এই হলো অবস্থা। আপনাদের কার কার এমন হয়? আমার মতো গ্যাসে দুধের হাঁড়ি বসাইয়া দেন, ভুলে যান, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন অবস্থা, কপাল এগুলা, আরে কতগুলা দুধ নষ্ট হইল। না বাবা, এটা খাওয়া যাবে না। নাহিন দেখতে চাইতেছে হাড়ির কি হয়েছে, এই যে দেখো, কালো হয়ে গেছে, একদম পুড়ে গেছে, দেখছো? যাও পড়ো, যাও, সময় নেই। এলো অবস্থা হাড়ির। আমার একটু মনে ছিল না যে আমি গ্যাসের মধ্যে দুধ দিয়ে আসছি। এই যে ডিম আর ডাল আমি নিয়ে আসছি,
এখন হচ্ছে নাহিনকে খাওয়াই দিব না, হা করো বাবা, বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে আমার বাবাইটা ভাত খাচ্ছে। ডিম আর ডালের কম্বিনেশন কিন্তু আমার ভীষণ ভাল লাগে। আপনাদের কার কার কাছে ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।